গুপ্ত একটি দলের নেতারা আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্ক মাঠে জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে তাদের পরিচিত প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণ ভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত সভাপতি। গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার দিচ্ছে। জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগে ঠেলে দিতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সৎ মানুষের শাসন দিতে পারে না। বরিশাল বিভাগের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের মতামতের ভিত্তিতে দেশ চলবে। বরিশালের এই সমাবেশের মধ্যে দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থার সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। মইনুল আহসান, এটিএন বাংলা, বরিশাল।